26শে সেপ্টেম্বর কি হতে চলেছে? বাংলাদেশের অর্ধেক জনগণ কি কোটিপতি হতে চলেছে নাকি সবাই ডিপ্রেশনে যেতে চলেছে? সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়া মাতিয়ে রেখেছে এই হামস্টার কমব্যাট নামের গেমটি। চারদিকে শুধুমাত্র এই গেমের গুণগান। বিষয়টা নিয়ে কেউ আতঙ্ক প্রকাশ করছে, আবার কেউ রসিকতা করছে, আবার অনেকেই জানে না 26শে সেপ্টেম্বর কি হতে চলেছে। অনেকে বলছে 26শে সেপ্টেম্বর নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবে। বর্তমানে অনলাইনের পাশাপাশি অফলাইনও শুধুমাত্র একটাই টপিক, 26শে সেপ্টেম্বর কি হতে চলেছে। সোশ্যাল মিডিয়াতে অনেকেই জেনে কিংবা না জেনে 26 তারিখ নিয়ে অনেক পোস্ট করছে। মজার ব্যাপারটি হচ্ছে অনেকেই বলছে সেদিন নাকি শেখ হাসিনা দেশে ঢুকে পড়বে, আবার অনেকেই বলছে এই দিন নাকি সবাই কোটিপতি হয়ে যাবে। আবার কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে যে 26 তারিখ নাকি অনেকের বিয়ের ডেট। তো চলুন এবার এই গেমটি সম্পর্কে জেনে নেওয়া যাক। হামস্টার কমব্যাট হচ্ছে টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং প্ল্যাটফর্ম। এই গেমটিতে রয়েছে বিভিন্ন টাস্ক পূরণ এবং ট্যাপ করে কয়েন কালেক্ট করা। আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে 26 তারিখ এই গেমের কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট করা যাবে এবং সেই কয়েন দিয়ে তারা বড়লোক হয়ে যাবে। তবে সত্যি কি এই গেমের কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে কিনা তার সত্যতা জানা যায়নি। অনেকে বলছে টেলিগ্রামে এমন অ্যাপস অনেক রয়েছে, তারা মাঝে মাঝে গেম কারেন্সিকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করার সুযোগ দিয়ে থাকে। তবে এদের মধ্যে টিকটকের মাধ্যমে হামস্টার কমব্যাট নামের এই গেমটি অনেক পরিচিতি অর্জন করেছে। অনেকে আবার এসব কিছুর বিরোধিতা করে বলছে যে এই গেম হচ্ছে পুরোপুরি গুজব। এভাবে যদি গেম খেলে কোটিপতি হওয়া যেত তাহলে মানুষ আর খেটে খেত না, সবাই বসে বসে বড়লোক হয়ে যেত। এই হামস্টার কমব্যাটে মোট 300 মিলিয়ন প্লেয়ার রয়েছে। তাদেরকে যদি $3 করেও দেওয়া হয় তাহলে গেমটিকে খরচ করতে হবে $900 মিলিয়ন, যা প্রায় রোনাল্ডোর নেটওয়ার্থের সমান। আর এত পরিমাণ অর্থ গেম প্লেয়ারদের পরিশোধ করতে পারবে না। আর এখন পর্যন্ত আপনি যদি এই গেম সম্পর্কে না জেনে থাকেন তাহলে আপনাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া উচিত, কারণ এই গেমটি সম্পর্কে এখন বাচ্চা থেকে বুড়ো সকলেই জানে। 26 তারিখে এই গেমটি ডলার দিবে এই আশায় অনেক ছেলে মেয়ে বসে রয়েছে। তারা সারাদিন 4-5টা ফোন দিয়ে মোবাইলে টিপাটিপিতে ব্যস্ত রয়েছে। দিনরাত তারা শুধু মোবাইল টিপতে আছে। এমনকি তাদের আঙ্গুল ব্যথা হয়ে গেলে তারা আরেকজনের আঙ্গুল দিয়ে কাজ চালাচ্ছে। মানে গেমটি খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে রয়েছে। অনেকে তো আবার এই গেমটি খেলে হেলিকপ্টার কেনার কথা ভাবছে। और हमारा हेलीकॉप्टर तुम वहाँ पर हेलीपैड बना वहीं पे उतरेगा और पिछली तरफ। আবার এই আশায় বাংলাদেশের অর্ধেক জনগণ সারাদিন টেলিগ্রামে গুতাগুতি করে যাচ্ছে। মজার ব্যাপারটি হচ্ছে বাংলাদেশের অনেক জায়গায় 26 তারিখে গণবিবাহের আয়োজন করা হয়েছে। মানে সবাই নাকি একসাথে বিয়ে করবে। তারা সবাই আশায় আছে যে 26 তারিখের পর তারা কোটিপতি হয়ে যাবে। কেউ কেউ তো আবার তাদের চুল দাড়ি কাটছে না। তারা বলছে একেবারে নাকি 26 তারিখের পর লন্ডনে গিয়ে চুল দাড়ি কাটবে। মানে বাঙালিরা পরিশ্রম ছাড়া টাকা উপার্জন করার উৎস পেয়েছে বলে কথা। তাই সবাই পাগলের মতো ফোন গুতিয়ে দিনরাত এক করে ফেলেছে। আমার কথা হচ্ছে স্বপ্ন দেখা ভালো, কিন্তু বিনা পরিশ্রমে স্বপ্ন দেখা ভালো না। মজার ব্যাপারটি হচ্ছে এখন তো অনেকে উপদেশ দিচ্ছে যে বাসায় বসে না থেকে এই গেমটি খেলতে, কারণ এই গেমটি খেললে নাকি 26 তারিখে আপনি রোলস রয়েসে ঘুরে বেড়াতে পারবেন। দেশের যুব সমাজ যদি এইভাবে আয় করতে চায় তাহলে দেশের উন্নতি কিভাবে হবে? বাংলাদেশের মানুষ যেভাবে এই গেম খেলছে তাতে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশে বেকারের সংখ্যা কত। যাদের কোনো কাজ নেই, বেকার বসে থাকে আর কোনো পরিশ্রম ছাড়াই বড়লোক হতে চায়, তারাই মূলত এই গেমটি দিনরাত খেলছে। টাকা উপার্জন করা যদি এতই সহজ হতো তাহলে পৃথিবীতে আর গরিব মানুষ থাকতো না। তো আমি আপনাদেরকে একটি উপদেশ দিচ্ছি যে এই গেমটিতে বেকার টিপাটিপি না করে নিজের ভবিষ্যতের জন্য কাজ করুন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 26 তারিখে কি হতে চলেছে। সময় আসলে বোঝা যাবে যে কোনটি সত্যি আর কোনটি মিথ্যা। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।